মা ভবানী বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে স্বাগত ভাষণ দেবেন মা ভবানী বৃদ্ধাশ্রমের কার্যকরী চেয়ারম্যান মাননীয় শ্রী দীপক কুমার রায়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, জেলা শাসক, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, আমাদের এডিএম সাহেব, সারেগাছি মহারাজ এবং আমাদের বহরমপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, আমি আপনাদেরকে সর্বপ্রথম আমার এই ভাষণ দেওয়ার আগে সেই মহিষী নারীকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি, যার স্বামীর নামে এই চ্যারিটেবল ট্রাস্ট। তিনি হচ্ছেন তার সহধর্মী। আপনারা সবাই জানলেন আমাদের কার্যকরী চেয়ারম্যান যার পরিচয় করে দিলেন, তাকে বরণ করে নেবেন আমাদের কার্যকরী চেয়ারম্যান শ্রী দীপক কুমার রায়। আমার বাড়িতে সকালবেলায় একটা গল্প গুজবের জায়গা আছে, তাতে আমরা তিনজন বসে কথা বলি। কথা বলতে বলতে আমাদের আলোচনার মাধ্যমে উঠে এলো আমরা কিছু করতে চাই, যে করার মধ্যে আমাদের কোনো লাভ থাকবে না, ক্ষতি থাকবে না, কোনো আয় থাকবে না, উপার্জন থাকবে না, নিঃস্বার্থভাবে করতে হবে। এবং তার জন্য যদি ক্ষতি স্বীকার করতে হয়, এই জীবনের সায়ান্নে এসে সে ক্ষতি স্বীকার করতে আমরা রাজি আছি। আমার অনুপ্রেরণা, তার সঙ্গে আর সহায়তা হচ্ছে সলিল কুমার দায়ের এই বিরাট দান। তার বাবার নামে এই 65 কাঠা জমি তিনি নিঃস্বার্থভাবে তিনি দান করেছেন, আর তার সঙ্গে সহযোগিতা করেছেন এই নির্মাণ, এই বিল্ডিং নির্মাণের দেখাশোনা, যাবতীয় জিনিস তত্ত্বাবধান যাবতীয় করা অশোক দাস। আর আমি তাদের মাথার উপরে ছিলাম তাদের অভিভাবক হিসাবে। আমি অনুপ্রেরণা দিয়েছি, কে কত আর্থিক সহায়তা করছে তাকে কাউকে বড় বা ছোট করতে আমি রাজি নই। তবে এটাই বলতে পারি যে আমাদের কিন্তু সম্পূর্ণ এটা আর্থিক সহযোগিতা সীমিত লোকের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। আমাদের কোনো এর মধ্যে কোনো আয় নেই, আমরা কোনো নিজেদের অর্থ উপার্জনের জন্য এটা করিনি। আমরা করেছি যারা মা পিতা, যারা হচ্ছে আমাদের সবচেয়ে শেষ জীবনে অবহেলিত, তাদেরকে আমরা একটু সংস্থান করে দিয়ে আনন্দের মধ্যে দিয়ে রাখবার জন্যে। আজকে সবচেয়ে বড় কথা, আজকে আমি এখানকার মুর্শিদাবাদ জেলার শাসক, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এডিএম সাহেব, সারগাছি শ্রমের মহারাজ এবং বহরমপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, এদের সবারই সাহায্য পেয়েছি এই প্রতিষ্ঠানকে তৈরি করবার জন্যে। এবং সর্বোপরি আমাদের হাত এগিয়ে দিয়েছেন মাননীয় বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য মহাশয়। আপনাদেরকে এইটাই বলতে চাইছি যে এই বৃদ্ধাশ্রম হচ্ছে প্রবোধ কুমার মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্টের একটা ইউনিট। প্রবোধ কুমার চ্যারিটেবল ট্রাস্ট হচ্ছে আমাদের আসল, তারই একটা ইউনিট হচ্ছে মা ভবানী বৃদ্ধাশ্রম। হয়তো সবারই সঙ্গে যারা এখানে উদ্যোগ নিয়েছেন তাদের নামের বা কারো তাদের সঙ্গে নামের যুক্ত থাকতে পারে, কিন্তু এটা জানবেন আপনারা সবাই এটা একটা ইউনিট চ্যারিটেবল ট্রাস্টে। আমাদের এর সঙ্গে আমাদের ইচ্ছা আছে, মহারাজের সঙ্গে কথা বলেছি, এই যে একটা অনস্বকর জায়গা যার চারিদিকে গ্রাম, এই গ্রামের মধ্যে আমরা স্বয়ংনির্ভর সমিতি করব, যাতে এখানকার মহিলাদেরকে আমরা এখানে উন্নতি আর্থিকভাবেও সাহায্য করতে পারি। পাশে একটা অর্ধ নির্মাণ স্কুল আছে, সেই স্কুলটি আমরা চালু করার ইচ্ছা আছে। যারা এখানে থাকবেন তারা হয়তো সময় দিয়ে এখানকার স্থানীয় ছেলেদের যারা পড়ার উপযুক্ত তাদেরকে শিক্ষা দিতে পারবেন। আমাদের আরও অনেক ইচ্ছা বা প্রকল্প আছে। জীবনের শেষ ভাগে এসে আমরা ভেবে যাচ্ছি যে এই প্রকল্প, এই সৃষ্টি, এটা তো মুর্শিদাবাদের থাকবে। তাই আমি প্রবোধ কুমার চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এই বৃদ্ধাশ্রম আমি মুর্শিদাবাদ জেলাবাসীকে আমি আজকে উৎসর্গ করলাম ট্রাস্টের পক্ষে। এটা কারো ব্যক্তিগত নয়, এটা আপনাদের, এটা হেরিটেবল ট্রাস্ট নয় যে আমি মরে গেলে আমার ছেলে হবে বা সলিল মরে গেলে সলিলের ছেলে হবে। এটা কোনো হেরিটেবল ট্রাস্ট নয়, কোনো লাভজনক ট্রাস্ট নয়। এই ট্রাস্ট হচ্ছে জনগণের ট্রাস্ট। আমাদের অনুপস্থিতিতে এই ট্রাস্টের জীবিত সদস্যরা যাকে উপযুক্ত মনে করবেন, যারা চালাতে সক্ষম, এই মানসিকতা নিয়ে তাদেরকে ট্রাস্টে নেবেন। এদের মধ্যে আমাদের কোনো পাওনা দাওনা কিছুই নেই এবং নিঃস্বার্থভাবে আমরা এটা করেছি। আপনাদের সহযোগিতা কাম্য করছি, স্থানীয় প্রশাসনের সহযোগিতা কাম্য করছি। কোনো ভালো কাজের পেছনে সবসময় কিন্তু খোঁজা হয়, হয়তো কোনো জায়গায় কিন্তু খোঁজা হতেও পারে,
আমি কিন্তু জোরের সঙ্গে বলছি, এবং আমার এই 72 বছর বয়সে 47 বছরের আমার ওকালতি অভিজ্ঞতায় আমি আমার যেটুকু সুনাম আছে বা যেটুকু আমাদের ভালোবাসেন, আপনারা বিশ্বাস করুন এই চ্যারিটেবল ট্রাস্ট হচ্ছে নিঃস্বার্থ ট্রাস্ট। এটাকে আমার নয়, এটা সলিল দায়ের নয়, এটা হচ্ছে জনগণের ট্রাস্ট। আমাদের মাননীয় লোহারাম রায়, যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন, তাকেও আমাদের এই ট্রাস্টে রাখা হয়েছে। বর্ষীয়মান আইনজীবী কাঞ্চনলাল মুখার্জি আছেন, তাকেও রাখা হয়েছে। আমরা আছি। আমাদের বর্তমানে আপনাদের মধ্যে কেউ এসে দায়িত্ব নেবেন যাতে মুর্শিদাবাদের এই সম্পূর্ণ আমাদের বৃদ্ধাশ্রম যেন প্রকৃতভাবে প্রকৃত উদ্দেশ্যে যেন এটা চলতে পারে, এই কথা বলে আমি মুর্শিদাবাদবাসীকে এই ট্রাস্টের পক্ষ থেকে আমি আমাদের এই ট্রাস্টকে উৎসর্গ করে আমি আপনাদেরকে নমস্কার জানাচ্ছি। এবারে প্রদীপ প্রজ্বলন করবেন আজকের উদ্বোধক কলকাতা উচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতি মাননীয় শ্রী জ্যোতির্ময় ভট্টাচার্য। ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने आपहारी। উপস্থিত ভদ্রমণ্ডলীকে আমার সশ্রদ্ধ নমস্কার। আজ একটা বিশেষ অনুষ্ঠান। আমার জীবনে, এই সাধু জীবনে এই প্রথম একটি বৃদ্ধাশ্রমের উদ্বোধনের দিন আমি এখানে আসতে পেরেছি। ঈশ্বরের কৃপায় এমন একটি পরিবেশে আসা হলো এই প্রথম অনুষ্ঠানটি, বৃদ্ধাশ্রমের অনুষ্ঠান থেকে, যাতে আমার হৃদয়ে ঐশ্বরিক ভাবনার উদ্রেক হয়েছে, এটুকু বলতে পারি। ধন্যবাদ যারা ব্যবস্থাপক, তাদের এই আধ্যাত্মিক পরিবেশটি তৈরি করে রাখার দায়িত্ব যারা এরপরে থাকবেন তাদের নিতে হবে। প্রথমে উদ্বোধনের সময় অনেক কিছুই ভালো হয়, কিন্তু তারপরে ব্যবস্থাপকদের অনেক সময় তার দিকে আর দৃষ্টি থাকে না। কিন্তু আমি বক্তৃতা খুব দীর্ঘায়িত না করেই বলছি যে পরিবেশটি প্রথমে কিন্তু খুবই আধ্যাত্মিকতাপূর্ণ একটি পরিবেশ তৈরি হয়েছে। আমি শিবরাত্রির দিনে এখানে এসেছিলাম। যারা ব্যবস্থাপক তারা শিবরাত্রির দিনে সুন্দর পুজো করেছেন, এখানে যজ্ঞ অনুষ্ঠান করেছেন, এবং মেন মন্দিরেও পূজা আর্চা হয়েছে। আমরা রামকৃষ্ণ মিশনের সাধুরা এসে স্তোত্র পাঠ করেছি। আমার মনে হয় ঈশ্বরের কৃপায় একটা সুন্দর ভাবনা থেকে দীপকবাবুর কথা শুনে বুঝলাম তিনিও আমার খুব পূর্ব পরিচিত, এবং আশ্রমের সুরহিত, তিনিও আশ্রমের দেখভাল করেন। তার কথা শুনে বিভিন্ন আলোচনার মধ্যেও আমি দেখলাম তিনি ভাবটিকে ধরে নিয়েছেন রামকৃষ্ণ মিশনের, যে সবার মধ্যে ভগবান আছেন। এই মুহূর্তে এই পরিবেশে আসার পরে পরিবেশটি কত ভালো হয়েছে তার প্রমাণ হিসাবে আপনাদের বলি, শ্বেতশ্বেতর উপনিষদের একটি শ্লোক আমার এই মুহূর্তে মনে পড়েছে, যেটি আমি আসবার আগেও কখনো ভাবিনি। তং পুমানসী তং স্ত্রী তং কুমার উতবা কুমারী তং জীর্ণ দণ্ডেশী বিশ্বত মুখম। এই জীর্ণ দণ্ডশী, যাদের হাতে দণ্ড রয়েছে এবং জীর্ণ হয়ে গেছে শরীর, তাদের মধ্যেও ভগবান আছেন। সেই ভগবানের সেবার যারা সুযোগ এখানে পেয়েছেন, তারা তাদের সাধনার মধ্যে দিয়ে ঈশ্বর লাভ করতে পারেন, তাদের নিজেদের সত্তাকে সুন্দর করে গড়ে তুলতে পারেন এবং জীবনকে সার্থক করতে পারেন, যার খোঁজে মানুষরা প্রত্যেকেই ব্যর্থ, আনন্দের খোঁজে। সেই আনন্দকে তারা এদের সেবার মধ্যে দিয়ে পেতে পারেন, এইটুকু আমার ধারণা, এইটুকু ভারতীয় ধারণা, এটি শ্রীরামকৃষ্ণের ধারণা, এটি স্বামী বিবেকানন্দের ধারণা। সকলকে আমার আবার শ্রদ্ধা জানিয়ে সকলের কাছে আমার এই প্রার্থনা, এই বৃদ্ধাশ্রম যে আদর্শ সামনে তুলে ধরেছে তা যেন সমাজে প্রতিষ্ঠিত হয় এবং উত্তর বাড়তে থাকে। ধন্যবাদ। এবারে কিছু কথা বলবেন
মা ভবানী বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে স্বাগত ভাষণ দেবেন মা ভবানী বৃদ্ধাশ্রমের কার্যকরী চেয়ারম্যান মাননীয় শ্রী দীপক কুমার রায়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, জেলা শাসক, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, আমাদের এডিএম সাহেব, সারেগাছি মহারাজ এবং আমাদের বহরমপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, আমি আপনাদেরকে সর্বপ্রথম আমার এই ভাষণ দেওয়ার আগে সেই মহিষী নারীকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি, যার স্বামীর নামে এই চ্যারিটেবল ট্রাস্ট। তিনি হচ্ছেন তার সহযোগী। আপনারা সবাই জানলেন আমাদের কার্যকরী চেয়ারম্যান যার পরিচয় করে দিলেন, তাকে বরণ করে নেবেন আমাদের কার্যকরী চেয়ারম্যান শ্রী দীপক কুমার রায়। আমার বাড়িতে সকালবেলায় একটা গল্প গুজবের জায়গা আছে, তাতে আমরা তিনজন বসে কথা বলি। কথা বলতে বলতে আমাদের আলোচনার মাধ্যমে উঠে এলো আমরা কিছু করতে চাই, যে করার মধ্যে আমাদের কোনো লাভ থাকবে না, ক্ষতি থাকবে না, কোনো আয় থাকবে না, উপার্জন থাকবে না, নিঃস্বার্থভাবে করতে হবে। এবং তার জন্য যদি ক্ষতি স্বীকার করতে হয়, এই জীবনের সায়ান্নে এসে সে ক্ষতি স্বীকার করতে আমরা রাজি আছি। আমার অনুপ্রেরণা, তার সঙ্গে আমার সহায়তা হচ্ছে সলিল কুমার দায়ের এই বিরাট দান। তার বাবার নামে এই 65 কাঠা জমি তিনি নিঃস্বার্থভাবে তিনি দান করেছেন, আর তার সঙ্গে সহযোগিতা করেছেন এই নির্মাণ, এই বিল্ডিং নির্মাণের দেখাশোনা, যাবতীয় জিনিস তত্ত্বাবধান যাবতীয় করা অশোক দাস। আর আমি তাদের মাথার উপরে ছিলাম তাদের অভিভাবক হিসাবে। আমি অনুপ্রেরণা দিয়েছি, কে কত আর্থিক সহায়তা করেছে তাকে কাউকে বড় বা ছোট করতে আমি রাজি নই। তো এটাই বলতে পারি যে আমাদের কিন্তু সম্পূর্ণ এটা আর্থিক সহযোগিতা সীমিত লোকের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। আমাদের কোনো এর মধ্যে কোনো আয় নেই, আমরা কোনো নিজেদের অর্থ উপার্জনের জন্য এটা করিনি। আমরা করেছি যারা মা পিতা, যারা হচ্ছে আমাদের সবচেয়ে শেষ জীবনে অবহেলিত, তাদেরকে আমরা একটু সংস্থান করে দিয়ে আনন্দের মধ্যে দিয়ে রাখবার জন্যে। আজকে সবচেয়ে বড় কথা, আজকে আমি এখানকার মুর্শিদাবাদ জেলার শাসক, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এডিএম সাহেব, সারগাছি শ্রমের মহারাজ এবং বহরমপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, এদের সবারই সাহায্য পেয়েছি এই প্রতিষ্ঠানকে তৈরি করবার জন্যে। এবং সর্বোপরি আমাদের হাত এগিয়ে দিয়েছেন মাননীয় বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য মহাশয়। আপনাদেরকে এইটাই বলতে চাইছি যে এই বৃদ্ধাশ্রম হচ্ছে প্রবোধ কুমার মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্টের একটা ইউনিট। প্রবোধ কুমার চ্যারিটেবল ট্রাস্ট হচ্ছে আমাদের আসল, তারই একটা ইউনিট হচ্ছে মা ভবানী বৃদ্ধাশ্রম। হয়তো সবারই সঙ্গে যারা এখানে উদ্যোগ নিয়েছেন তাদের নামের বা কারো তাদের সঙ্গে নামের যুক্ত থাকতে পারে, কিন্তু এটা জানবেন আপনারা সবাই এটা একটা ইউনিট চ্যারিটেবল ট্রাস্টে। আমাদের এর সঙ্গে আমাদের